হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই ড্রাম আঁকা যায়। চলো দেখে নেই। প্রথমেই একটা ওভাল দিচ্ছি। ওভালটা আঁকা শেষ হয়ে গেলে তার ভিতরে আরেকটা ওভাল লাইন দিব। ওইটা আগের থেকে একটু ছোট হবে। তারপর বড় ওভালের নিচে দুইটা সমান লাইন দিয়ে তার নিচে আরেকটা কার্ভ লাইন দিয়ে নিচ্ছি। এরপর দুটো লাইন দিচ্ছি, দিয়ে তার নিচে আবার একটা কার্ভ লাইন দিয়ে নিচ্ছি। এরপর একটু রাউন্ড রাউন্ড করে দুই সাইডে দিয়ে আবার সেম আগের মতোই একটা কার্ভ লাইন দিয়ে নিচ্ছি। এরপর ডিজাইনের জন্য দুটো করে লাইন, তার উপর ক্রস করে আবার দুটো করে লাইন। হয়ে গেল আমাদের ড্রামের যে স্টিকগুলো থাকে এখন সেটা এঁকে নিচ্ছি। দুটো লাইন দিয়ে তারপর তার নিচে আর একটু কার্ভ করে একটা গোল এঁকে দেব। সেমভাবে আরেকটাও এঁকে নিব। মনে রাখবে উপরের দিকে একটু মোটা, নিচের দিকে একটু চিকন, তারপর একটু কার্ভ, তারপর আবার একটা বৃত্ত এঁকে নেব। হয়ে গেল। এবার আমরা করব কালার তোমরা চাইলে ইচ্ছে মতো করে নিতে পারো, বা আমি যেটা দেখাচ্ছি সেম টু সেম সেটাও করতে পারো। প্রথমেই আমরা পেন্সিল কালারের নীল কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। এখানে আমি তেমন কোনো শেড কালার ইউজ করছি না বা ব্যবহার করছি না। এখানে প্রথমে হালকা হালকা করে নীল কালারগুলো দিয়ে নিচ্ছি। মনে রাখবে কালার করার সময় বিশেষ করে কালার করার সময় যে ডিরেকশনে তুমি কালার করছো সেম ডিরেকশন থেকেই কালারগুলো শেষ করতে হবে। এখন ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। ইয়েলো কালার নেওয়ার পর ইয়েলো কালারগুলো দিয়ে ভিতরের কালারগুলো ফিল আপ করে দিব। কোথাও যাতে সাদা না থাকে সেই জিনিসগুলো খেয়াল রাখবো। এবার রেড কালারটা নিচের দিকে দিয়ে নিচ্ছি। এখন উপরের দিকে রেড, যেহেতু এটা বাচ্চাদের জন্য, আর ড্রামগুলো মূলত এমনই হয়, একটু কালারফুল, বাচ্চাদের যাতে আকর্ষণ করা যায়। তোমরা নিজেরাও খুব ছোট, তাই না? যেটা তোমাদের ইচ্ছা সেই কালারটাই অ্যাপ্লাই করতে পারো। উপরের দিকে রেড কালারটাই একটু হালকা করে দিব, কারণ লাইটের যে উৎসটা থাকে সে কারণে যাতে একটু হালকা। নিচের দিকেও সেম রেড কালারটা দিয়ে নিচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখো স্টিকগুলোতেও আমি একটা কালার করে নিব। একটু ব্রাউনিশ যে কালারটা, চকলেট কালার যেটাকে বলি, সেই কালারটা আমি করে নিচ্ছি। ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো, এটা বাচ্চাদের ক্ষেত্রে কালারের কোনো কন্ডিশন থাকে না। যদি তোমাদের এই কালারটা ভালো লাগে সেটাই করে নেবে। এখন একটা স্কিন কালার, যেটাকে পেল অরেঞ্জ বলি, সেই কালারটা করে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমাদের কালার, তাই না? খুব সহজেই আমাদের কালারগুলো হয়ে গেল। এখন আমরা বর্ডার করে নিব। বর্ডার করার সময় সব সময় খেয়াল রাখতে হবে বর্ডার যাতে সুন্দর হয়। যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবেই আস্তে আস্তে করে বর্ডারটা করে ফেলবো। ঠিক আছে? বর্ডার করার সময় সবসময় মনোযোগ বেশি দিবে। কালার করার সময় তো দিবেই, বর্ডার করার সময় আরও বেশি মনোযোগ দিতে হবে। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? ড্রামটা এত সহজে কিভাবে যে ড্রামটা হয়ে গেল, তাই না? ঠিক আছে, আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।